আগামী এক সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয়, মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযানে পুনরায় শুরু করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিয়েছেন তেহরানের বিশ্লেষক ইব্রাহিম মোত্তাকি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য? বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকা সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শিগগির ইরানের আক্রমণ পুনরায় শুরু করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানি বিশেষজ্ঞ ইব্রাহিম মোত্তাকি। তিনি বলেন, ইরানি কর্মকর্তারা এবার এই হামলার লক্ষ্যবস্তু হবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এদিকে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাভির পর এবার প্রাক্তন ন্যাটো কর্মকর্তা ইউসুফ আল বারদাও একই সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেন, এটা খুবই স্পষ্ট যে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ। তিনি শুধু ইরানের বিরুদ্ধেই নয়, ফিলিস্তিনি অঞ্চলগুলোতেও হামলা করেছেন। নেতানিয়াহুর অতীতের কার্যকলাপের কারণে ইরানের সন্দেহ করা স্বাভাবিক, এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নেতানিয়াহুকে আবারও আক্রমণ করতে প্ররোচিত করার একটি কারণ হতে পারে ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলার প্রতিরোধে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলেও মনে করেন আলাবার্দা। তিনি বলেন, আকাশ আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত, যা নেতানিয়াহুর জন্য খুবই আকর্ষণীয়। তিনি মনে করেন সেখানে একটি সুযোগ রয়েছে। টানা 12 দিনের সংঘাত শেষে 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। সবুজ আলম, ইত্তেফাক।